ট্যাঙ্ক থাকে, একটা আপার ট্যাঙ্ক, একটা লোয়ার ট্যাঙ্ক। দুইটা ট্যাঙ্ক থাকার কারণ হচ্ছে আপার ট্যাঙ্কে থাকে গরম পানি আর লোয়ার ট্যাঙ্কে থাকে ঠান্ডা পানি। আর এটার সাথে দুইটা হুস পাইপ থাকে, আপার হুস পাইপ, লোয়ার হুস পাইপ। এটা হচ্ছে প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। আর আমরা যে মোবিল ডালি, মোবিল ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে ফিলার ক্যাপ। এটার নাম কিন্তু দুইটা ভিন্ন। এই প্রেসার ক্যাপ, এই প্রেসার ক্যাপের পাশ দিয়ে আবার আরেকটা থাকে বাইপাস লাইন, মানে আলাদা। এটা কোনো কোনো গাড়িতে থাকে, কোনো কোনো গাড়িতে থাকে না। রিজার্ভ ট্যাঙ্ক, ওয়াটারের রিজার্ভ ট্যাঙ্ক থাকে। আবার আমাদের এই কালোটাতে নাই, রিজার্ভ ট্যাঙ্ক নেই। কিছু কিছু গাড়িতে রিজার্ভ ট্যাঙ্কও থাকে। আচ্ছা, যাই হোক, আপার ট্যাঙ্কে নর্মাল পানিগুলা দেওয়া হয়। দেওয়ার ফলে কি হয়, এই বাইপাস লাইন দিয়ে লোয়ার ট্যাঙ্কিতে চলে আসে এই পানিগুলো। এই পানিগুলো আপার ট্যাঙ্কি থেকে লোয়ার ট্যাঙ্কিতে আসার সময় এই যে কুলিং ফ্যান, কুলিং ফ্যানের বাতাসে এই পানিগুলো কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। রেডিয়েটর লোয়ার ট্যাঙ্কের যে ঠান্ডা পানিটা, এটা এই যে ওয়াটার পাম্পে টেনে ইঞ্জিন সিলিন্ডারের চারিপাশে নিয়ে যায়। এই যে লোয়ার হুস পাইপ। আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে হুস পাইপ কত প্রকার ও কি কি। এটা দেখবেন যে হোস পাইপ দুই প্রকার, লোয়ার হুস পাইপ, আপার হুস পাইপ। এই প্রশ্নটা আসবে। এই লোয়ার ট্যাঙ্ক থেকে ঠান্ডা পানিগুলা কোথায় যাবে, ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে যাবে। কেননা শক্তি উৎপন্ন হয় কোথায়, সিলিন্ডারের ভিতরে। আর ইঞ্জিন গরম হয় এই জায়গা থেকে, যার কারণে এই জায়গায় অসংখ্য ওয়াটার জ্যাকেট আছে, ছিদ্র ছিদ্র পানি বের হওয়ার পথ। এগুলা দিয়ে পানি, ঠান্ডা পানিগুলা বের হয় ইঞ্জিনটাকে ঠান্ডা করে। ইঞ্জিনকে ঠান্ডা করার পরে কিছু কিছু পানি আবার গরম হয়ে যায় না, সব তো আর শুষে হয় না, কিছু কিছু পানি থাইকা গরম হয়ে যায়। এই পানিগুলো আবার আপার হুস পাইপ দিয়ে রেডিয়েটর আপার ট্যাঙ্কে চলে আসে। দেখবেন এই যখন ইঞ্জিন চালু থাকে, উপরের হুস পাইপ থেকে শুরু করে উপরের ট্যাঙ্কটা গরম থাকবে, আবার নিচেরটা ঠান্ডা থাকবে। এই যে যেমন ওয়াটার পাম্প আছে না সার্কুলেশনের জন্য, হ্যাঁ ওয়াটার পাম্প নিচে দিয়ে থাকে। এটা এই পাম্পে টানে আর কি। পাম্পের কাজও তো এক জায়গা থেকে জিনিস নিয়ে আরেক জায়গায় ফেলা, ওয়াটার পাম্প। আর কুলিং ফ্যান কাজ হচ্ছে, কুলিং ফ্যান সম্পর্কে প্রশ্ন আসতে পারে, কুলিং ফ্যানের কাজ কি? কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটর পানিকে ঠান্ডা করা এবং ইঞ্জিনকে ঠান্ডা করা। এটা লিখে রাখেন, এই প্রশ্নটা 100% আসবে। যখন সিলিন্ডার গরম হয়, এই সিলিন্ডার থেকে শুরু করে আস্তে আস্তে শুরু করে ইঞ্জিনের অন্যান্য যন্ত্রাংশগুলো গরম হয়, যার কারণে ইঞ্জিনকে ঠান্ডা রাখে কে, এই কুলিং সিস্টেম। কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা এবং ইঞ্জিনকে ঠান্ডা করা। এরপরে আসেন, সেটা হচ্ছে এই যে থার্মোস্ট্যাট বাল্ব। এই থার্মোস্ট্যাট বাল্বের কাজ হচ্ছে যে পানির টেম্পারেচার যে অতিরিক্ত গরম হয়ে যায়, ইঞ্জিন যে গরম হয়ে গেছে, এই জিনিসটা বোঝায় কে, থার্মোস্ট্যাট বাল্ব। যখন ইঞ্জিন চালু করা হয় তখন টেম্পারেচার কম থাকার কারণে এই বাল্বটা বন্ধ থাকে। যদি পানির তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় তখন এই বাল্বটা খুলে যায় এবং কি সিগন্যাল দেয়। ড্যাশবোর্ডে যে সিগন্যালটা স্যার এই বাল্ব থেকে যায়। আচ্ছা, তার মানে আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে রেডিয়েটরের সাথে কয়টি হুস পাইপ থাকে, কুলিং ফ্যানের কাজ কি? এটা মাথায় রাখবেন। রেডিয়েটরের সাথে থাকে হচ্ছে প্রেসার ক্যাপ, আর ইঞ্জিন অয়েলের সাথে থাকে হচ্ছে ফিলার ক্যাপ। ফিলার ক্যাপ দুইটা ক্যাপের নাম কিন্তু ভিন্ন। এই প্রেসার ক্যাপের পাশ দিয়ে কিছু কিছু গাড়িতে রিজার্ভ ট্যাঙ্ক থাকবে, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক। যদি পানির বেড়ে যায়, চাপ বেড়ে যায়, ওই ক্ষেত্রে রিজার্ভ ট্যাঙ্কে কিছু পানি চলে যাবে। আবার অনেক সময় পানি অতিরিক্ত গরম হয়ে গেল, এখান দিয়ে পানি পড়তে শুরু করবে। অতিরিক্ত যখন গরম হয়ে উত্তাপ হয়ে যাবে তখন এদিকে পানি পড়তে শুরু করবে। যাই হোক, এটা হচ্ছে কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম দুই প্রকার, ওয়াটার কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম। ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য পানি ব্যবহৃত হয়, তাকে ওয়াটার কুলিং সিস্টেম বলে। যেমন
ট্রাক্টর, এরপর হচ্ছে আপনার বাস, ট্রাক, বড় বড় যে গাড়িগুলো সবগুলোতে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। আর ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়, এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয় মোটরসাইকেলে, স্কুটারে। হ্যাঁ, এগুলোতে আপনার এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। আর আপনারা যে গাড়িগুলো চালাচ্ছেন এগুলোতে ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এগুলোতে দুইটাই বাতাসও তো ব্যবহার হয়। যখন গাড়ি চালাই দেখবেন সামনে থেকে রেডিয়েটর ইয়ে থেকে বাতাস আসতেছে, এই যে ফ্যানের মাধ্যমে কি হয়, একদিকে রেডিয়েটরে পানি ঠান্ডা হয়, আরেকদিকে ইঞ্জিনও ঠান্ডা হচ্ছে। এখন এখানে আরেকটা প্রশ্ন থাকে যে এই যে ফুল কুলিং সিস্টেমটা গাড়িতে, এটা ইঞ্জিনের কত পার্সেন্ট টেম্পারেচার বজায় রাখে? এটা হচ্ছে 30%। ইঞ্জিনের যে তাপমাত্রা 30% তাপমাত্রা কি করে এই কুলিং সিস্টেমে ইঞ্জিনকে ঠান্ডা রাখে। আর 10% রাখে হচ্ছে মোবিলে, লুব্রিকেটিং অয়েলে। ঠিক আছে, এরপরে যদি লং টাইম গাড়ি চালানো হয় তখন ইঞ্জিনটা গরম হয়ে যায় সব কিছু ঠিক থাকলেও। এই জন্য কত 5-6 ঘন্টা গাড়ি চালানোর পর বা 4 ঘন্টা 3 ঘন্টা পর পর কিছুক্ষণ ব্রেক দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা করে নেওয়া উচিত ইঞ্জিনের ভালোর জন্য। বুঝতে পারছেন? আরেকটা জিনিস বলে দিই, কখনোই রেডিয়েটরের পানি গরম অবস্থায় এই ক্যাপটা খোলা যাবে না, এবং কি গরম পানিও ডালা যাবে না। সাপোজ ধরেন আপনার গরম ইঞ্জিন ইয়াটা গরম হয়ে আসছে, আপনি ওই সময় খুলতে গেলে খুলবে না, যদিও কিছু দিয়ে খুলতে যান পানিটা চোখে পড়বে, নিচ থেকে এবং ঘুরতে গেলে মারবে। এই জন্য কখনোই রেডিয়েটর পানি গরম অবস্থায় রেডিয়েটরের প্রেসার ক্যাপ খোলা যাবে না, এবং কি কখনো রেডিয়েটরে ময়লাযুক্ত পানি দেওয়া যাবে না, গরম পানি দেওয়া যাবে না, নর্মাল পানি দিতে হবে পরিষ্কার। না, ফ্রিজে পানি কেন দেবেন? ফ্রিজে পানি দেবেন, নর্মাল পানি দিতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে কুলিং সিস্টেমটা কাজ করে। সিলিন্ডারের চারপাশে গিয়ে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে কি করে ঠান্ডা পানিগুলা ইঞ্জিনের সিলিন্ডারের চারপাশে পড়ে। যে যে জায়গাগুলো গরম হয়ে থাকে ইঞ্জিনের ওই জায়গাগুলোর উপরে গিয়ে করে কুলিং পানিটা, এই যে ঠান্ডা পানিটা পড়ে পরে এটারে ঠান্ডা রাখে। হ্যাঁ, এটা এইভাবে সার্কুলেশন। ইঞ্জিন কুলিং সিস্টেমের আরেক নাম হচ্ছে রেডিয়েটর। না, রেডিয়েটরটা হচ্ছে রেডিয়েটরের কাজ কি? ও রেডিয়েটরের কাজ কিন্তু আসবে প্রশ্ন। রেডিয়েটরের কাজ হচ্ছে পানি ধারণ করা, তাপ বিতরণ করা, এটা প্রশ্ন আসবে। রেডিয়েটরের কাজ হচ্ছে পানি ধারণ করা এবং তাপ বিতরণ করা। কেননা যখন রেডিয়েটরে আপার ট্যাঙ্কে পানি দেওয়া হয় সেটা তাপ শোষণ হয়ে আস্তে আস্তে কি করে লোয়ার ট্যাঙ্কে চলে যায়, দুইটা ট্যাঙ্কে পানি থাকে। এই জন্য এটার উত্তর এভাবে হবে, রেডিয়েটরের কাজ হচ্ছে পানি ধারণ করা এবং তাপ বিতরণ করা। তার মানে এখান থেকে আপনাদের মেইনলি প্রশ্ন তিনটা থাকতে পারে, কুলিং ফ্যানের কাজ কি, রেডিয়েটরের কাজ কি, হুইজ পাইপ কত প্রকার, কি কি। কোনটা? এই যে এই বাইপাস লাইন, এটা আসলে সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় থাকে। না না, মিক্স হবে না, মিক্স হবে না। এই বাইপাস লাইনগুলো তো এখান দিয়ে যে পানিগুলো আসতেছে অনেক সময় কি হয়, এই পানি দুই ট্যাঙ্কের পানি সমন্বয় রাখার জন্য এই বাইপাস লাইনটা ব্যবহার করা হয়। এই রিলেটেড না, কিন্তু এই দুইটার পানি অন সাপোজ ধরেন ল ট্যাঙ্কের পানি শেষ, শুধু আপার ট্যাঙ্কের পানি সব চলে গেছে, ওই ক্ষেত্রে বাইপাস লাইনটা মূল কাজে হচ্ছে সে দুইটার সরঞ্জাম বজায় রাখবে আর কি, দুইটার নিচে পানি যেরকম থাকবে উপরেও থাকবে। বুঝতে পারছেন? আর এই জিনিসটা থার্মোস্ট্যাট বাল্বের পাশে থাকে, আর থার্মোস্ট্যাট বাল্ব এটা বুঝতে পারে, ওই হিসাবে সিগন্যাল দেয়। আর এই বাল্বটা বন্ধই থাকবে যখন পানি ঠান্ডা থাকবে, গাড়ি যখন স্টার্ট দেবে তখন 20-25 মিনিট 30 মিনিট 1 ঘন্টা বাল্বটা বন্ধই থাকবে, মানে যতক্ষণ না ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে। মূলত এই কুলিং সিস্টেমটা কুলিং পানিগুলা ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে গরম করে, অন্যান্য জায়গায় যায় না, শুধুমাত্র ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে। কেননা গরম হয় ওই জায়গার থেকে, শক্তি যেখানে উৎপন্ন হয় ওখানেই তো গরম হবে। ওই সিলিন্ডারের চারপাশেই কুলিং সিস্টেমটা কাজ করে। আপনি গাড়ির পিছনে গেলে বা অন্য সাইডে গেলে কিন্তু পানি পাবেন না।
পানি শুধুমাত্র ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে কুলিং সিস্টেম থেকে যায়।